নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 22 তারিখ থেকে 28 অর্থাৎ 22 এপ্রিল টু 28 এপ্রিল সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে। এই সপ্তাহের মধ্যে কিন্তু কিছু গ্রহ আবার ট্রানজিট করছে। যেমনি অলরেডি সূর্য ট্রানজিট করেছে 13 তারিখ। সূর্য 13/4 শনিবার 9:15-তে কিন্তু মেষ রাশিতে গেছে, মীন রাশি থেকে। এটা আমি কিন্তু এর আগের প্রোগ্রামে বলেছি, তাই একটু আপনাদের বোধগম্যের জন্য বলে দিলাম। বুধ অলরেডি মীন রাশিতেই বসে আছে বক্রী অবস্থায়, সারা মাসটা মীন রাশিতেই বক্রী অবস্থায় থাকবে। শুক্র 25 তারিখে এই মুহূর্তে মীন রাশিতে আছে। 25 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার 12:07 AM অর্থাৎ 12:07 AM এ মানে রাত্রি 12:07 মীন রাশি থেকে মেষ রাশিতে যাবে। তাহলে কি হলো, শুক্র বৃহস্পতি আর সূর্য তিনটে জুতি তৈরি হলো। এবার মঙ্গল হচ্ছে 23 তারিখে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে আসবে। 23 তারিখে মঙ্গলবার সকাল 8:52-তে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে আসবে। আমি এর আগে বলেছিলাম বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করেছে, কবে করেছে? 17 তারিখে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করে রয়েছে, অর্থাৎ বৃহস্পতি তার নক্ষত্রে চেঞ্জ করে কিন্তু মেষ রাশিতেই আছে। 1 তারিখে যাবে বৃষ রাশিতে, অর্থাৎ এই সিচুয়েশন। আর চন্দ্র রয়েছে কন্যা রাশিতে। এই সিচুয়েশন 12 রাশির উপর কি এফেক্ট হয়, অর্থাৎ এই যে শুক্র বুধ রাহু প্রথমে একটা জুতি তৈরি হলো, আবার যখন শুক্র চলে গেল মেষ রাশিতে সেখানে বুধ রাহু মঙ্গলের জুতি তৈরি হলো, মঙ্গল ও অঙ্গারক দোষ তৈরি হচ্ছে। আবার শুক্র বৃহস্পতি সূর্যের যখন জুতি তৈরি সে করে একটা কম্বিনেশন হয়ে 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। আর চন্দ্র যখন মুভিং প্ল্যান অলরেডি আপনার প্রত্যেকে আপনি আমার প্রোগ্রাম শুনে বুঝে গেছেন। সুতরাং চন্দ্রের উপর বেস করে কিন্তু আমাদের বিচারটা হয়। 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটা এবার আলোচনা করব। মেষ রাশি। মেষ রাশি এই সপ্তাহটা অবশ্যই খুব সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন। কোনো কারণে পড়ে গিয়ে চোটাঘাত লাগতে পারে, বা আপনি যদি গাড়ি চালান অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন। আননেসারি কারোর ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না। খরচটা কোনো কারণে একটু বাড়তে পারে, ফ্যামিলিগত কারণে বা নিজস্ব কারণে বাড়তে পারে। পেটের প্রবলেম, গ্যাসের প্রবলেম হতে পারে, বা ইএনটির প্রবলেম, গলা ব্যথা, ঠান্ডা লাগার ধাঁচ বা ভাইরাল ফিভার হতে পারে। এই সময় ছোটখাটো কোথাও ঘুরতে যেতে পারেন, তীর্থযাত্রা বন্ধু বান্ধবের সাথে কোনো ছোটখাটো ঘুরতে যেতে পারেন। এই সময় কিন্তু আপনার একটু মেন্টাল স্ট্রেস আসবে। আননেসারি কারোর ব্যাপারে বেশি বেশি চাপ নেবেন না, বা কোনো খরচের মধ্যে বেশি ইনভলভ হবেন না। মানে আননেসারি আকবারই কোনো খরচ করতে যাবেন না এই সপ্তাহে, কিন্তু তাহলে খরচটা কিন্তু খরচই হয়ে যাবে, সে লসের খাতায় চলে যাবে। মেন্টাল চাপ আসতে পারে, এবং অফিসে যাওয়াটা আপনাকে একটু চাপে থাকতে পারে। ঠিক আছে, আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে এবং তার সাথে আপনি সবকিছু শেয়ার করে কাজে এগোবেন। আপনি যদি বিবাহিত হন, আপনার সন্তানদেরকে নিয়ে আপনি কিন্তু একটু চাপে থাকবেন, অর্থাৎ সন্তান আপনাকে একটু কোনো রকমের চাপে ফেলতে পারে। অবশ্যই মেষ রাশির লোকেরা এই সপ্তাহে কি করবেন, অবশ্যই মঙ্গলের মন্ত্র জপ করবেন। কোন মন্ত্র? নম হুং সিং মঙ্গলায় নম, এই মন্ত্র অন্তত 17 বার জপ করেন। যদি পারেন হনুমান চালিশাটা পাঠ করতে পারেন, বা কোনো কাছাকাছি কোনো হনুমান মন্দিরে গিয়ে শনি মঙ্গলবার একটু পুজো দিয়ে আসতেন। সেটা শনিবার না দিতেন, মঙ্গলবার অবশ্যই নিরামিষ আহার করে আপনি যদি থাকতে পারেন মঙ্গলবারটা আপনার জন্য খুব ভালো। অর্থাৎ এই সপ্তাহটা আপনাকে রাস্তায় চলাফেরার ব্যাপারে সাবধান। আর পয়সা খরচ বা আপনার ব্যবসা যদি থেকে ব্যবসায় ইনভেস্ট হবে, এই সপ্তাহে একটু সাবধানে ইনভেস্ট করবেন। যে আপনাদের কাছে আমি মোটামুটি ওভারঅল প্রেডিকশন দিলাম। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন, আর যত লোকে শেয়ার করবেন। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমার বুকিং হয়তো অলরেডি দেওয়াই রয়েছে। তাও আপনাদের কাছে একবার রিপিটেডলি বলেছি 9433960106। আর এটা হচ্ছে 8910973325, দুটো বুকিং নাম্বার। অনলাইনে বলুন, অফলাইনে বলুন। অফলাইন বলতে হচ্ছে যে কোনো চেম্বারে। মেনলি হচ্ছে আমার যেটা বলানো হচ্ছে সেটা কম বেশি প্রত্যেকদিন আমি থাকি, সেটা কিন্তু অবশ্যই বুকিংয়ে ফোন করে নেন। উইদাউট ফোনে আসবেন না দয়া করে, কোনো দিন থাকি, কোনো সময় থাকি না। অনেকে এসে হয়তো ঘুরে যান কোনো সময়। আর আরেকটা কথা, যাদের ডেট অফ বার্থ নেই তারাও কিন্তু নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন, কেন আপনার হাতটা রয়েছে, আপনার মুখের অবয়বটা রয়েছে। আর এছাড়াও অ্যাস্ট্রোলজিতে অনেকগুলো পার্ট আছে যার উপর বেস করে বিচার করা যায়। সুতরাং আপনার নির্দ্বিধায় নিশ্চিন্তে আমার সাথে যোগাযোগ করতে, কিন্তু বুকিংয়ে ফোন করে জেনে নেবেন, সেটা সবকটি কিন্তু পেয়েবল সিস্টেম। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।